নমস্কার দর্শক বন্ধুরা, দা ডিবের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আগামীকাল ডুরান্ড কাপে অভিযান শুরু করছে মোহনবাগান। তার আগে এদিন কিন্তু চূড়ান্ত প্রস্তুতি সারল দল। প্র্যাকটিসের কথা বলতে গেলে কালকের ম্যাচে কিন্তু শুভাশিস বোস থাকছেন না, আর মনবীর সিংয়ের খেলা নিয়েও কিন্তু সংশয় রয়েছে। কাল ম্যাচের আগে কোচ বাস্তব রায় যেটা বললেন, মোহনবাগান কিন্তু মোহনবাগানের মতনই খেলবে, আর দলে কে আছে কে নেই তা নিয়ে কিন্তু তিনি ভাবতে নারাজ। আর অপরদিকে ক্যাপ্টেন বিশাল কে তিনি কি বললেন, তারা কিন্তু এবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামছেন। তারা আর কি বললেন চলুন শুনে নেওয়া যাক। মোহনবাগান মাঠে যখন নামবে, যখন তখন দল তৈরি হয়েই নামবে। আগের দিন করবো রতন না? হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি মোহামেডানের ম্যাচ দেখেছেন, তো মোহামেডানের কোন জায়গাটা স্ট্রেংথ এবং কোন জায়গাটা উইক মনে হলো? ওরা ইউথ টিম, ওরা অ্যাজ এ টিম ফুটবল খেলেছে, যেটা ওরা কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর ডিপেন্ড করেনি। এবং যখন একটা টিম হিসাবে খেলে সেটা খুবই বিপজ্জনক হয়। যেটা ওরা একটা ম্যাচ খেলে ফেলেছে, আমরা ফার্স্ট ম্যাচ খেলবো, সেই জায়গা থেকে আমাকে বেশি পরিশ্রম করতে হবে ম্যাচটা জেতার জন্য। কারণ ওরা যা ওয়ার্কলোড নিয়েছে, যা লড়াই করেছে, ওরা মোহনবাগান এগেনস্টে যখন খেলবে দ্বিগুণ উৎসাহে আসবে। সেক্ষেত্রে আমার কাজটা সহজ নয়। আমরা মনবীরকে একটু চেক আপে রেখেছি, মনবীরকে কাল সকালে ডিসিশন নেবো, এখনও ডিসিশন নিইনি, তবে আমরা কোনো রিস্ক নেবো না। কি বলছে? একটু মাসেলস প্রবলেম হচ্ছে, মনবীর বলছে। মনবীরটা কোশ্চেন মার্ক আছে, ওটা আমরা কাল সকালে ডিসিশন নেবো, তবে আমরা কোনো রিস্ক নেবো না ওকে নিয়ে। টাফ অপোনেন্ট, ওরা একটা ম্যাচ খেলে রেখেছে অলরেডি, এবং ওরা অ্যাজ এ টিম খেলছে, কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর ডিপেন্ডেবল নয়। সেক্ষেত্রে কাজটা আমার খুবই শক্ত। আর নকআউটে ডুরান্ডের যা ফরম্যাট, একটা ম্যাচ এদিক ওদিক হলে তুমি হয়তো আউট অফ দ্য টুর্নামেন্ট হয়ে যাবে। কারণ গ্রুপ থেকে একটা টিম কোয়ালিফাই করবে, বাকি সেকেন্ড বেস্ট দুটো টিম। সেক্ষেত্রে আপনাকে জিততেই হবে, এছাড়া আর কোনো অপশন নেই। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার দলে বিদেশি নেই ঠিকই, মোহামেডানও বিদেশি ছাড়া, এটা কি কোথাও গিয়ে মোহনবাগানের কাছে একটা অ্যাডভান্টেজ হবে? কারোর কাছে অ্যাডভান্টেজ না, দেশি বিদেশি ওসব কোনো ব্যাপার নেই। দুটো টিমে 11-22 জন ফুটবলার খেলবে, যারা লড়বে, যারা ভালো খেলবে, গোল করবে, তারা জিতবে। আমি এগুলো মানি না। বাসাদার, আপনার যে সিনিয়র প্লেয়ার মানে যারা করছে খুব শর্ট টাইম পেয়েছে, ওগুলো নিয়ে আমাদের সমস্যা, ফিটনেস লেভেল ওগুলো আমাদের নিয়ে ভাবতে কালকে বুঝতে পারবে 90 মিনিটস খেলার পর কী অবস্থায় আছে। সেটা আমি এখন 90 মিনিটস তো ম্যাচ খেলিনি, আমি এখন বলতে পারবো না। বাসাদার, প্রথম ম্যাচ ডুরান্ডে খেলতে নামছে মোহনবাগান, প্রচুর সমর্থকেরা মুখিয়ে আছে, সমর্থকদের জন্য তোমার কি বার্তা? হয়তো ম্যাচটা জিতবো, তারা আসুক, তারা বা গত 3 বছর ধরে যেমন সাপোর্ট করেছে আমাদের, 3-4 বছর সেরকম সাপোর্ট করুক, আমরা আমাদের সেরাটা দেবো, ম্যাচটা জেতার জন্য খেলবো। इंडिविजुअल हमेशा अपने आप को इम्प्रूव करने के लिए देखते हैं कि जो मैं लास्ट ईयर नहीं कर पाया तो उसको और अच्छा इस साल कर सकूं। जो मिस्टेक लास्ट ईयर हुई है मुझसे, उससे सीख कर जो वो कम करके और अच्छा टीम के लिए प्रदर्शन कर सकूं। वो तो हमेशा ही, आप जो भी टूर्नामेंट खेलते हैं हमेशा चैम्पियन होने की सोचते हो। तो अभी कल फर्स्ट मैच है, सभी ऑफ सीजन से आ रहे, तो फर्स्ट मैच है, पहले उस पर फोकस कर रहे हैं, फिर उसके बाद स्टेप बाय स्टेप। विशाल, आईएसएल में हम लोग देखे थे आपके सामने दो डिफेंडर टॉम और रॉड्रिगेज खड़े थे। डुरांड के पहले मैच या सेकेंड मैच में नहीं होगा शायद, तो ये क्या आपके लिए थोड़ा डिफिकल्ट है सिचुएशंस, और दोनों नहीं भी रहेंगे, शुभाशीष भी नहीं होगा? नहीं, ऐसा मतलब टॉम और अल्बर्टो उनकी क्वालिटी अलग है, और दीपेंदु है, दीपक है, जो भी सभी प्लेयर है, ऐसा नहीं है कि हम प्रैक्टिस पहली बार कर रहे हैं, तो वही पोजीशन में उनके साथ प्रैक्टिस कर रहे हैं पूरी साल से नहीं, मतलब 2 साल 3 साल होने वाला है। तो उसमें वो नहीं है कि अगर वो नहीं है तो आपको खेलने में वो हो जाएगा, लेकिन हम आपस में बहुत साल से साथ में है, तो अच्छा ही होगा। विशाल, ओपोनेंट टीम का कोई फॉरेनर नहीं है, इसलिए आप ज़्यादा इजी लेता है ओपोनेंट के, बिकॉज नो प्रेशर, नो फॉरेनर स्ट्राइकर, कोई ये नहीं है, तो इजी काम का क्या? नहीं, ऐसा तो कुछ नहीं होता है कि ये फॉरनर नहीं खेल रहा है तो इजी होगा मैच। आपको जैसे बता रहे, पहला मैच है, वो लोग ऑलरेडी मैचेस खेल चुके हैं, तो उनके फिटनेस लेवल ऑब्वियसली हमारे से थोड़ा अच्छा होगा। तो ऐसा नहीं है कि ये इजी होने वाला है, क्योंकि जब आप बोलते हो डर्बी की बात करते हैं तो किसी टीम के लिए इजी नहीं होता है, क्योंकि हमेशा अपना 100% देने की कोशिश करते हैं और अपनी टीम को जीतना चाहते हैं डर्बी में। तो मुझे नहीं लगता कि हम इजी ले गए।
ये मैच को।